হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই রন্ধনশালায়। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। স্পঞ্জি কাপকেক রেসিপি। মাত্র একটি ডিম দিয়েই 3টা কেক তৈরি করা হবে। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটি ডিম ভেঙে নিলাম এবং একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটা প্রথমে ফেটালাম এবং এখানে হাফ কাপের মতোই চিনি দিয়েছি। চিনি দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মেশাতে হবে। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রেই কিন্তু পারফেক্ট ব্যাটার না হলে কিন্তু পারফেক্ট কেক তৈরি হয় না। এখন আমি এখানে তেল দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ তেল আছে। যেহেতু আমাদের একটি ডিম সেহেতু পরিমাণেও সব কিছু একটু কম লাগছে। এখানে কিন্তু ময়দা ব্যবহার করছি, হাফ কাপের মতো ময়দা, এবং এটা আমি চেলে নিচ্ছি। চেলে নিলে হয় যে ব্যাটারটা একদম স্মুথ হয়, কোনো দানা দানা ভাব থাকে না। তো পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে কেক তৈরির ক্ষেত্রে। এখানে আমি কিন্তু দুধ ব্যবহার করছি না, কারণ জাস্ট একটি ডিম দিয়েই তৈরি করছি জন্যে যদি এর ঘনত্বটা একটু পাতলা করতে হয় জাস্ট আমি 2 চামচের মতো জল দিলাম। আর এখন আমি অরেঞ্জ ফুড কালারটা মেশাচ্ছি। এটা হচ্ছে কালারটা সুন্দর করবে কেকটার। 2-1 ফোঁটা দিলেই কিন্তু যথেষ্ট। তো দেখুন বন্ধুরা, আপনার ব্যাটারটা ঠিক কিন্তু এমনই হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এখন আমি 3টা কাপেই হালকা তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব। আর এখন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 3টাতেই সম পরিমাণ করে কেকের মিশ্রণটা দিয়ে দিতে হবে, মানে ব্যাটারটা। আর এই কেকটা খেতে এতই মজাদার লাগে, বাচ্চারা তো খুবই পছন্দ করে। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, আবার সন্ধ্যার সময় এটা নাস্তা হিসেবে বা জলখাবার হিসেবেও খেতে পারেন। তো আমি এখানে প্যান নিয়ে নিয়েছি। প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং কাপগুলো বসিয়ে দিচ্ছি। আর এইটা তৈরি করতে একদমই আমার অল্প সময় লেগেছে, 20 মিনিট। একদমই লো মিডিয়াম ফ্লেমে রাখলে কিন্তু কেকটা তৈরি। ওয়াও, দেখুন বন্ধুরা কি সুন্দর কেকগুলো ফুলেছে, দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আরও নতুন নতুন রেসিপি দেখতে সাথে থাকুন।